চলুন আজ একটা দারুণ ইংরেজি শব্দ শেখা যাক। শব্দটি হলো থ্রিফটি। আচ্ছা, ভাবুন তো, পকেটে টাকা অল্প কিন্তু পছন্দের কিছু একটা কিনতেই হবে। এই ছেলেটার নাম রিফাত। ওর একটাই স্বপ্ন, একটা নতুন ফুটবল কিনবে। কিন্তু সমস্যা হলো ফুটবলটার তো অনেক দাম, রিফাতের কাছে অত টাকা নেই। তাই ও একটা বুদ্ধি বের করল। ঠিক করল এখন থেকে আর বাইরের দামি খাবার কিনবে না। এর বদলে সে তার পকেটের টাকাগুলো খুব যত্ন করে জমাতে শুরু করল। দেখতে দেখতে ওর কাছে ফুটবল কেনার জন্য যথেষ্ট টাকা জমে গেল। রিফাত যা করল সেটাকে কি বলে জানেন? একেই দলে থ্রিফটি হওয়া। তাহলে থ্রিফটি মানে কি? মানে হলো টাকা এবং অন্যান্য জিনিস খুব সাবধানে ব্যবহার করা, অপচয় না করা। থ্রিফটি হওয়া মানে কিন্তু কিপটেমি নয়, এটা হলো টাকা পয়সার ব্যাপারে স্মার্ট হওয়া একটা দারুণ গুণ। চলুন দেখি এই থ্রিফটি শব্দটা আর কোন কোন পরিস্থিতিতে ব্যবহার করা যায়। যেমন ধরুন, একজন থ্রিফটি উদ্যোক্তা খুব কম টাকা দিয়ে তার নতুন ব্যবসা শুরু করলেন। এটা অনেকটা রিফাতের মতো, তাই না? সবসময় ডিসকাউন্ট খোঁজা আর প্ল্যান করে কেনাকাটা করা। এমনকি একটা বড় কোম্পানিও থ্রিফটি হতে পারে, এতে ব্যবসার খারাপ সময়েও লাভ থাকে। তার মানে থ্রিফটি হওয়াটা সবার জন্যই লাভজনক, সে ব্যক্তি হোক বা কোনো ব্যবসা। স্মার্টলি থ্রিফটি হতে চান? তাহলে খরচ করার আগে প্ল্যান করুন, আর অপচয় একদমই নয়। এখন তাহলে ভাবুন তো, একটু থ্রিফটি হয়ে আপনি আপনার কোন স্বপ্নটা পূরণ করতে চান?